আমরা যখন ক্লাসে থাকতাম আমাদের ক্লাস চলাকালীন ফারহানা আপা, বিশেষ করে ফারহানা আপা, উনি আমাদের স্টুডেন্টদেরকে টার্গেট করে করে আমাদের বাবা মাকে অপমান করা, বাবা মাকে বলা যে তোমাদের বাবা মা গ্রাম থেকে উঠে এসেছে, তোমাদের মায়েদের কোনো স্ট্যান্ডার্ড নাই, তোমাদের কোনো ম্যানার নাই, তোমাদের মারাই খারাপ। এবং শুধু এটা না, তিনি আমাদেরকে বডি শেমিং, স্লাট শেমিং করেছে। তিনি আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো ক্লাস চলাকালীন। সে আমাদেরকে বলতো যে আমরা স্যারদেরকে সিরিয়াস করার জন্য আমাদের ইউনিফর্ম টেইলর দিয়ে চাপিয়ে স্যারদেরকে সিরিয়াস করতে আমরা কলেজে আসি। আমাদের ভিকারনেসে যদি কখনো বৃষ্টি পড়ে, তখন আমরা যদি সেখানে ভিজি, সে আমাদেরকে বলে যে আমরা নাকি শরীর ভিজিয়ে আমাদের শরীর টিচারদেরকে দেখানোর জন্য বৃষ্টিতে ভিজেছি। আন্দোলন চলাকালীন, এর আগে যখন সড়ক আন্দোলন চলছিল, তখন সে আমাদেরকে বলে যে আমরা নাকি সেখানে ছেলেদের দেখার জন্য আন্দোলন করেছি। আমরা আন্দোলনে দেশপ্রেমী হয়ে আন্দোলন করতে যাইনি, আমরা ছেলেদেরকে দেখার জন্য আন্দোলন করেছি। এবং এছাড়াও ফারহানা আপা এবং কেকা আপা অনেক দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে। এটার প্রমাণ আমরা পেয়েছি সামনাসামনি। আমাদের কাছে সব ফুটেজ, আমাদের কাছে সব প্রমাণ পিডিএফ আকারে রয়েছে। তো এই সব অভিযোগ মিলিয়ে এত বছর, সেই ব্যাচ 95 থেকে ব্যাচ 25 পর্যন্ত আমরা সব মেয়েরা জড়ো হয়ে যাচ্ছি ফারহানা আপা এবং কেকা আপার পদত্যাগ করা হোক। যদি একজনের টিচারের ভাষা এরকম হয়ে থাকে, তাহলে আপনার কি মনে হয় যে সেই টিচারটি একটি টিচার হওয়ার যোগ্য? অথবা আপনারা যেদিন দেখেছেন যে আমরা ছাত্র আন্দোলনে আমরা পার্টিসিপেট করেছিলাম আমাদের শিক্ষার্থীরা, এবং সেই দিনটাতে আমাদের শিক্ষার্থীরা পুলিশের দ্বারা অনেকভাবে পাল্টা ধাওয়া, অনেকভাবে হয়ে থাকে, যার কারণে তারা হচ্ছে ভিকারনেসে শেল্টার পাওয়ার জন্য আসে, এবং তারা শেল্টার পাওয়ার জন্য তাদেরকে অনেক ধাক্কাধাক্কি করে আমাদের গেটগুলো। তবে আমাদের আপারা বলেছে না, তারা শেল্টার দিবেন না। এই কারণে আমাদের শিক্ষার্থীদেরকে সিদ্ধেশ্বরী স্কুল এবং কলেজে সেখানে যে তাদের শেল্টার নিতে হয়। তবে আমরা যদি একটা স্কুলে পড়ি, স্বনামধন্য স্কুলে পড়ি, যেহেতু এই স্কুলে পড়ে আমরা কেন অন্য একটি স্কুলে বা কলেজে শেল্টার নিব? আমাদের প্রধান যে অভিযোগ ছিল যে যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেই এবং আমাদের সাথে অন্যান্য স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও ছিল, কিন্তু যখন আমাদেরকে একরকম পুলিশ আমাদের উপর হামলা চালায়, তখন আমরা আমাদের টিচারদেরকে অনুরোধ করি যাতে আমাদের কলেজের মেইন গেট খুলে দেওয়া হয়। কিন্তু তারা আমাদের কথা শুনে, আমাদের প্রাণ রক্ষার্থে তারা আমাদের উপর আমাদের কথা শুনে আমাদের জন্য গেট খুলেনি। অপরদিকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের গেট খুলে দিয়েছিল। তোমরা এই মুভমেন্টটাতে যাতে ইনভলভ না হও। এছাড়াও ক্লাসে তো হয় যে না, আমরা মেয়েরা বা স্টুডেন্টরা একটু অমনোযোগী হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে আপা তাদেরকে দাঁড় করিয়ে তাদের মা বাবারা কি করেন বা তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে তাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে পিঞ্চ করতো যে তোমার তো এটা হবে না, তোমার ওটা হবে না, তোমার এই হয়েছে সেই হয়েছে, বা এমনও হয়েছে যে গায়ের রং বা তার হাইট নিয়ে, চেহারা নিয়ে, এরকম পার্সোনাল সেন্সিটিভ বিষয় নিয়ে তিনি আমাদেরকে কথা শুনিয়েছেন। কোঠা আন্দোলনের সময় ওদের গেটটা খোলা হয় নাই, এটা ওদের দাবি, কেন খুললো না? হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য একটা অনেক বড় একটা রিস্ক হয়ে যেত। এটা আমাদের স্কুলে আসলে এটা ঠিক হয় না, তখন খোলা উচিত ছিল। স্কুলের কর্তৃপক্ষ তখন উপরের লেভেলে চাপ ছিল, এটা আপারাও খুলতে পারে নাই। এটাই আপারা বলছে যে আমাদের উপর লেভেল থেকে চাপ ছিল। প্রথম অভিযোগ হলো যে আমরা এখানে আন্দোলন করছি, টিচাররা কেন আমাদেরকে গেটটা খুলে দেয়নি। যদি গেটটা খুলে দিত, হয়তো অনেক কিছু আমাদের জন্য আরও ভালো ওরা কিছু করতে পারতো। এখন আমাদের মেয়েরা তো আসলে ওরা সবাই কিন্তু এইখানে ভালো বুঝে, দেখা যায় আমাদের গার্ডিয়ানদের চাইতে বাচ্চারা কিন্তু এখন অনেক অ্যাক্টিভ সব কিছুতে। তো আমার চিন্তাভাবনা, আপাগো অনেক কিছু ভুলও আছে, আবার বাচ্চাদের যে সব কিছু দাবি মানা, এগুলোও আসলে সম্ভব হইতেছে না।